ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আব্বাদের জান্নাতে চলে গেলেন, আমার কথা একবার চিন্তা করলেন না? আমি এখন কোথায় যাব? কার কাছে গিয়ে আশ্রয় নিব? আমি এখন আমার কার গলা ধরে ঘুমাবো? কাকে আমি আব্বা বলে ডাকবো? আমার যে কেউ নাই, আমি যে একেবারে এতিম হয়ে গেলাম, এখন কার কাছে গিয়ে আমি আশ্রয় নিব? তার চোখের পানি দেখে নবীজিও দুঃখে কষ্টে চোখের পানি সামলায় আর বেশি রাখতে পারলেন না। আল্লাহ নবী ডাক দিল, বসির ইবনে উকবা, কান্দিস না, আমি জানি তোর আব্বা জিহাদের ময়দানে আল্লাহর রাস্তা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আমি নবী ফিরত এনে দিতে পারবো না, কিন্তু আমি নবী বাকি জিন্দেগির জন্য তোর আব্বা হয়ে গেলাম। ইয়া স্বামী, ছোট্ট বাচ্চা বাড়িতে রেখে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছেন। ছোট্ট বাচ্চা নবীজির দরবারে আসলেন, এসে বলেন, আল্লাহ নবী, আপনিও যুদ্ধের ময়দানে গেলেন, আমার বাবা আপনার সাথে গেলেন, আমার বাবা আসলেন না, কিন্তু আপনি যাইলেন, আমার আব্বা কোথায়? এমনি নবীজি কোনো জবাব দেন না, কারণ তার আব্বা শাহাদত বরণ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। রাসূল যদি বলেন তোমার আব্বা শাহাদত বরণ করে জান্নাতে চলে গেছে, সে বলবে আপনি দি গেলেন না, তখন কি জবাব দিবেন? ছোট্ট বাচ্চা জবাব না পাইয়া আবার চলে গেছে। গিয়ে আবার সন্ধ্যার সময় নবীজির দরবারে এসে হাজির হয়েছে। হাজির হয়ে বলে, আল্লাহ নবী গো, আপনি যুদ্ধে গেলেন, আপনি আসলেন, আমার আব্বা গেলেন আপনার সাথে, কিন্তু আমার আব্বা যাইল না। ওগো আল্লাহর নবী, আমার আব্বা কোথায় আছেন? আল্লাহর নবী কোনো জবাব দিল না, শুধু আকাশের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, প্রভু গো, এই ছোট বাচ্চারে কিভাবে বলবো তার আব্বা শাহাদত বরণ করে জান্নাতে চলে গেছেন। এমনি বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা, তখন রাদিয়াল্লাহু তাআলা হযরত বশীর ইবনে উকবা ডেকে ডেকে বলেন, আল্লাহ নবী, আমার আব্বা কোথায় আছেন? আপনি যদি কোনো জবাব দেন না, শুধু আকাশের দিকে তাকায় তাকায় কান্দেন। ওগো আল্লাহর নবী, এই যে সূর্য লাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে, আমার বাবা ছাড়া কেউ নাই, আমার যে মাও নাই, আমার যে ভাই বোন বলতে কেউ নাই, আমার বাবার গলা ধরে আমি ঘুমাইতাম, আমার বাবাই ছিল আমার সবচেয়ে বড় আশ্রয়। ওগো নবীজি, আমার বাবা কোথায় গেছে বলেন না? আল্লাহ নবী এক পর্যায়ে চোখের পানি ছেড়ে দিয়ে দুঃখে কষ্টে নবীজির কলিজারা যেন ফেটে যায়। রাসূল তখন রেখে রেখে বলেন, বশীর ইবনে উকবা, তোর আব্বা আল্লাহর তৈরি, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে সে চলে গেছে। এমনি বশীর ইবনে উকবা চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির কদম মুবারক ধরে বলেছেন, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আব্বাদের জান্নাতে চলে গেলেন, আমার কথা একবার চিন্তা করলেন না? আমি এখন কোথায় যাব? কার কাছে গিয়ে আশ্রয় নিব? আমি এখন আমার কার গলা ধরে ঘুমাবো? কাকে আমি আব্বা বলে ডাকবো? আমার যে কেউ নাই, আমি যে একেবারে এতিম হয়ে গেলাম, এখন কার কাছে গিয়ে আমি আশ্রয় নিব? তার চোখের পানি দেখে নবীজিও দুঃখে কষ্টে চোখের পানি সামলায় আর বেশি রাখতে পারলেন না। আল্লাহ নবী ডাক দিল, বশীর ইবনে উকবা, কান্দিস না, আমি জানি তোর আব্বা জিহাদের ময়দানে আল্লাহর রাস্তা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আমি নবী ফিরত এনে দিতে পারবো না, কিন্তু আমি নবী বাকি জিন্দেগির জন্য তোর আব্বা হয়ে গেলাম। ইল্লা সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বান্দা বান্দি রে, শিশু অবস্থায় তোমারে দুনিয়াতে আনলাম, আয়া তুমি কান্দো, এখন দেখা যায়
সবাই তোমার কাছে চলে এসেছে। আল্লাহ বলেন বান্দারে এমন ভাবে আনলাম, শিশু অবস্থায় বের করে আনলাম। আল্লাহর কায়াতে বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বের করে আনলাম মায়ের পেটের ভিতর থেকে। কেমন ভাবে আনলাম? লা তা'লামুনা শাইআ, তুমি কোনো কিছুই জানো না। তোমার হাত আছে কিন্তু ধরার শক্তি নাই, পা আছে রে বাল্লাওয়ালজি কিন্তু পা দিয়ে চলার শক্তি নাই, মাথা আছে বুদ্ধি নাই, মুখ আছে কথা নাই। আমি আল্লাহ হাতে ধরার শক্তি দিলাম, পায়ে চলার শক্তি দিলাম, আমি আল্লাহ মাথায় বুদ্ধি দিলাম, মুখের মধ্যে আমি আল্লাহ কথা বলার শক্তি দিলাম। আল্লাহ বলেন লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ তোমারে ধীরে ধীরে বড় করতে করতে যৌবন কাল দান করলাম। তাহলে তুমি কিছুই ছিলে না, তোমার কোনো আলোচনাই ছিল না। নাভাক পানি থেকে আমি আল্লাহ তোমারে দেহ মার পেটির ভিতরে দান করলাম, দেহ দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে আনলাম, সব শক্তি আমি আল্লাহ তোমারে দিলাম, জীবন আমি আল্লাহ দিলাম, যৌবন আমি আল্লাহ দিলাম। এই আল্লাহ, যেই আল্লাহ তোমারে সব কিছু দিয়েছেন, এখন তুমি দেখা যায় দুনিয়াতে সব রে চিনো, সবাই রে চিনো, কিন্তু আল্লাহ রে চিনো না। তুমি যদি কোনো দল করো, দলের বিরুদ্ধে করলে, দলের বিরুদ্ধে বললে তোমার রাগ উঠা জায়গা। তুমি বিএমপি করো, বিএমপির বিরুদ্ধে বললে তোমার রাগ উঠা জায়গা। আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের বিরুদ্ধে বললে তোমার রাগ উঠে যায়। জাতীয় পার্টি করো, জাতীয় পার্টির বিরুদ্ধে বললে তোমার রাগ উঠে যায়। লঙ্গি গামছি হাদি করো, এটার বিরুদ্ধে বললে তোমার রাগ উঠে যায়। তোমার নেতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, লাঠি সুটা লইয়া যাও, গাছকে তার মাথা বাইরে ভাঙ্গে লইয়াম। কিন্তু আমি আল্লাহর বিরুদ্ধে কথা বললে তোমার রাগ উঠে না। আল্লাহ বলেন তোমার মতো নাফরমান আর কেউ হতে পারে না। আর যখন দেখি না জীবন দিছেন কে? আল্লাহ যখন না জীবন দিছেন কে? যে আল্লাহ জীবন দিচ্ছেন, এই আল্লাহর বিরুদ্ধে যদি কথা বললে তোমার রাগ গুসা না উঠে, বুঝতে হবে তুমি আল্লাহর নাফরমান ছাড়া আর কিছু হতে পারো নাই। আর ওদের এখন কি না, দলের চাইতে, নেতার চাইতে আল্লাহর সম্মান মর্যাদা কম না বেশি? আর ওদের এখন কম না বেশি? নেতার বিরুদ্ধে বলল যদি তার সর্বোচ্চ ফাঁসি হয়, নেতার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে কথা বললে যদি শাস্তি হয়, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে শাস্তি হওয়ার দরকার আছে কিনা নাই? দরকার আছে কিনা নাই? আমি তো মনে করি 95% মুসলমানের দেশে কোন নাস্তিক, কোন বাউল ফাউল, কোন ইহুদি খ্রিস্টানের দ্বারা নামদারি মুনাফিক যদি আল্লাহ এবং নবীকে নিয়ে কটূক্তি করে, আমার ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলামের বিধানকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমি মনে করি ইসলামের বিধান এবং আল্লাহর ইজ্জত রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায় তাকে প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে নিয়ে ফাঁসি দেওয়া দরকার। আর ওদের এখন ঠিক তখনই হবে মুসলমানের সঠিক দায়িত্ব। যখন ঠিক কিনা? কারণ জীবনটা দিছেন কে? আল্লাহ। এখন দুনিয়াতে আপনি আইছেন, আওয়ার পরে হাতের মধ্যে শক্তি আছে, পায়ের মধ্যে শক্তি আছে, চোখের মধ্যে পূর্ণ পাওয়ার আছে, গলার মধ্যে জোর আছে, এগুলো দিয়েছেন কে? আর যখন না, এখন আপনি চিন্তা করলেন, চোখ যখন আল্লাহ দিছেন, কাটা এলাই কোনো রকমে টিভি সিনেমার দীক্ষা 20-40 বছর কাটায় দেই। হাত যখন আল্লাহ দিছেন, পাও যখন দিছেন, গান বাজনা কইরা জীবনটা কাটায় দেই। আপনি চিন্তা করলেন, মাথা যখন আল্লাহ দিছেন, মাথার বুদ্ধি দিয়া হেস্টেস লাগায় কিছু টাকা পকেটে বইরে লাই, তাহলে তো জীবনটা সুন্দরই চলবো। আল্লাহ বলেন না না, নিয়ামত যেমন দিয়েছি হিসাবও আমি আল্লাহ নিব। ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ
বান্দাকে যত নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ জিজ্ঞাসিত করব। ওই দিন বুঝবে কয় মন দানে কয় মন চাল হয়, ওই দিন বুঝবে না কোরবানির ফলাফল কি। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর হক্কানির মধ্যে ঘটনা এনেছেন। নবীজির চেহারার দিকে দুইজন সাহাবী তাকায় রয়েছেন। একজনের নাম হলো আবু বকর, আরেকজনের নাম হলো উমর। নবীজি হুজরা শরীফ থেকে বের হয়েছেন, নবীজির চেহারার দিকে দুইজন তাকায় রয়েছেন। আল্লাহ নবী বলেন, আবু বকর উমর আমার চেহারার দিকে কেন তাকায় রইছো? আবু বকর উমর বলেন, আল্লাহ নবী বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে কোনো খাবার নাই, ওগো নবীজি এই জন্য আপনার চেহারার দিকে তাকায় রইলাম। আল্লাহ নবী গো, আল্লাহ আপনার চেহারার মধ্যে এমন বরকত রেখে দিয়েছেন, পেটে যখন খিদা লাগে আপনার চেহারার দিকে তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য তাকায় রইলাম। ওগো নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নাই। চিন্তা করেন কেমন দুইজন লোকের ঘরে খাবার নাই, অথচ আল্লাহ নবী বলছেন আমার 4 জন মন্ত্রী আছে। নবীর মন্ত্রী কয়জন? আর দেখুন না, নবীর মন্ত্রী কয়জন? আর আমাদের দেশে মন্ত্রীর অভাব নাই। এমন মন্ত্রী আছে যেগুলারে কয় উজিরে খামাখা, মানে হের কাম হইল গিয়া খাইতো আর ঘুমাইতো, মাঝখানে কোনো কাজ নাই। কি না, এত এমপি মন্ত্রী দিয়ে কি দেশের পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে নাকি? হইব কি, বরং সুরের মাস্টার হলো এক একটা এমপি মন্ত্রী। আর ওদের এখন দেখি না। অথচ আল্লাহ নবী 4 জন মন্ত্রী ছিলেন। 2 জন হলেন আসমানে, 2 জন হলো জমিনে। আসমানে 2 জন জিবরাইল মিকাইল, জমিনে 2 জন আবু বকর সিদ্দিক এবং উমর। অথচ ওনাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিন্তু কেমন মর্যাদা! চন্দ্রনী রাত্রিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির সাথে আছেন। আম্মা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ওই যে আকাশের মধ্যে অসংখ্য গণিত তারকা দেখা যায়, নবীজি আপনার উম্মতের মধ্যে এমন কেউ আছে কি যার এত পরিমাণ সওয়াব আছে? আল্লাহ নবী বলেন, আয়েশা এর চাইতে বেশি সওয়াব আছে আমার ওমরের আমলনামায়। আর সুবহানাল্লাহ। এমনি আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারা মলিন করে ফেলেছেন। নবীজি আমার আব্বার কথা কেন বললেন না, ওমরের কথা কেন বললেন? নবীজি বলেন, আয়েশা তোমার চেহারা মলিন হয়ে গেছে কেন জানি, আমি তোমার বাবার কথা বলি নাই, এই জন্য তোমার চেহারা মলিন হয়ে গেছে। আয়েশা শোনো, তোমার বাবা আবু বকর সিদ্দিকের কত মর্যাদা! পৃথিবীর যতগুলো বস্তু আছে প্রত্যেকটা বস্তুর সাথে মানুষের সওয়াবের তুলনা দেওয়া যায়, কিন্তু তোমার বাবা আবু বকর সিদ্দিকের আমলনামায় আল্লাহ এত পরিমাণ সওয়াব রেখে দিয়েছেন যা পৃথিবীর কোনো বস্তুর সাথে তুলনা দেওয়া যায় না। আবু বকর সিদ্দিকের দাম আছে কিনা? নাই। কিন্তু ঘরে কি নাই? আর দেখো না, কি নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে নবীজি প্রবেশ করলেন। আল্লাহ নবী বলেন, উম্মতেরা জান্নাত ঘুরতে ঘুরতে জান্নাতের সমস্ত বালাখানা আমি দেখে ফেললাম, কিন্তু নবীজি বলেন আমি নবীজির কোনো জিনিসের প্রতি লোভ লাগে না। আমি হঠাৎ করে তাকায় দেখি এমন সুন্দর একটা বালাখানা, এমন সুন্দর একটা জান্নাত, এমন সুন্দর একটা বিল্ডিং। এই বিল্ডিং দেখে আমি নবীজির লোভ লেগে গেছে। 1 পা 2 পা
এক কাক দুই কাক করে সামনে আগাই এই বিল্ডিংটা দেখার জন্য। আল্লাহ নবী বলেন একটু সামনে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানাইছেন? নবীজি মনে মনে ভাবেন ফেরেশতারা বলবে আপনার জন্য বানাইছেন, কিন্তু ফেরেশতারা ডাকবেন, আল্লাহ নবী এই সুন্দর বিল্ডিং আল্লাহ বানাইছেন এক আরবির জন্য। রসুল বলেন, আনা আরবি, আমিও তো আরবি, আমার জন্য নাকি? বলে না, আপনার জন্য না। তাহলে কার জন্য? বলে এক কুরাইশির জন্য। রসুল বলেন, আনা কুরাইশি, আমিও তো কুরাইশি, আমার জন্য নাকি? বলে না, আপনার জন্য না। তাহলে কার জন্য? বলে এক কুরাইশির জন্য। এরপরে বলছেন এক যুবকের জন্য। রসুল বলেন, আনা শাবাব, আমি অত যুবক, আমার জন্য নাকি? বলে না, আপনার জন্য না। আল্লাহ নবী তখন লিখে রেখে বলেন, ও জান্নাতের ভিতরে পাহারাদার ফেরেশতা, আরবি বলো, কুরাইশি বলো, যুবক বলো, নামটা কি জানো না? এই সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য বানাইছেন? তোমাদের কি নাম জানা নাই? এমনি ফেরেশতারা বলেন, আল্লাহ নবী নাম জানাচ্ছি। তাহলে বলো কার জন্য? তখন ফেরেশতারা ডেকে ডেকে বলেন, আল্লাহ নবী গো, এই সুন্দর জান্নাত বানাইয়া আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও জান্নাতের খাদেম খুদ্দামেরা, ও জান্নাতের হুর গিলমানেরা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই সুন্দর জান্নাত বালাখানা বানাইছি ওমর ইবনুল খাত্তাবের জন্য। তাহলে সাহাবায়ে কেরাম নবীজিকে কম মায়া করতেন নাকি বেশি মায়া করতেন? আরো এরকম না, কম মায়া করতেন না বেশি মায়া করতেন? ঘোষণা দিচ্ছেন, নবীরা আসে আর ঘুমাইতে গলা, উঠো, মসজিদে নববীর সামনে কাদা সুদা হয়েছে, লাইন সুদা হয়েছে। যারা আল্লাহ নবীর আশিক আছো, মসজিদে নববীর সামনে চলে যাও, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নিজেদের নাম লেখাও। সবাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মসজিদে নববীর সামনে গিয়ে সবাই দাঁড়াইছে। এক মহিলা ঘুম থেকে উঠে কাঁদতেছে, বাচ্চার ঘুম ভেঙে গেছে। ডাক দিল, মা কান্দেন কেন? এমনি মা ডেকে ডেকে বলে, ছেলে রে, হযরত বিলাল ঘোষণা দিয়েছে, আল্লাহ নবীর আশিক যারা আছো, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কাতার সোজা হয়ে গেছে, লাইন সোজা হয়ে গেছে, গিয়া লিস্টিতে নাম লেখাও। এখন আমার তো কেউ নাই, তোর আব্বা আগের যুদ্ধে শাহাদত বরণ করেছেন, আমার বড় কোনো ছেলেও নাই, কিন্তু আমি যে নবীর আশিক, আমার পক্ষ থেকে কাউকে দিতে পারলাম না, এই জন্য কান্দি। ছোট্ট বাচ্চা রেখে রেখে বলেন, মা আপনি কান্দেন না, আমার সাথে নিয়ে চলেন, আমি আপনাকে শহীদের মা বানাবো, না হয়তো গাজীর মা, মুজাহিদের মা না বানাই আমি যুদ্ধের ময়দান থেকে আসবো। জানি আমার ছেলে তীর চালাতে পারবে না, ধনুক চালাতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, ঘোড়া দৌড়াইতে পারবে না, কিন্তু আল্লাহ নবী আমি আপনার আশিক। কোন বেঈমান কাফির যখন যুদ্ধের ময়দানে আপনার দিকে তীর মারবে, তীর ফিরানোর জন্য ডালের প্রয়োজন হবে, ও নবী ডালের জায়গায় আমার বাচ্চারে ধরে রাখবেন। আমার বাচ্চার কলিজার মধ্যে তীরের আঘাত লাগলে সহ্য হবে, কিন্তু আপনি নবীর শরীরে যদি বিন্দু মাত্র আঘাত লাগে তখন আমার সহ্য হবে না। আমাকে যে যুদ্ধের ময়দানে নেবেন না। রসুল বলেন, শিশু বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে তোমার কি লাভ হবে? তীর চালাইতে পারবা না, তরবারি চালাইতে পারবা না, ঘোড়া দৌড়াইতে পারবা না, ডাল দিয়ে তুমি প্রতিহত করতে পারবা না, তাহলে তোমার নিয়ে কি লাভ হবে? শিশু বাচ্চা এবার যুক্তি দেয়, আল্লাহ নবী গো, জানি আমি কোনো কাজে লাগবো না, কিন্তু আমার মা যখন নাকি চুলার মধ্যে আগুন দিতেন, চুলার মধ্যে আগুন দেওয়ার সময় আগুন ধরাইতে গেলে বড় বড় লাকড়িগুলো আগে দিতেন না, ছোটো ছোটো লাকড়িগুলো আগে দিতেন। কেন?
শুধু লাকড়ি আগে দিয়ে দিলে সহজেই আগুন ধরে যায়। আল্লাহ নবী গো, যুদ্ধের ময়দানে আল্লাহর পক্ষ থেকে বিজয় আনার জন্য আগে যুদ্ধের ময়দানে আবু বকরকে দিবেন না, উমরকে দিবেন না, আলীকে দিবেন না, খালিদ বিন ওয়ালিদকে আগে দিয়েন না। আমি শিশু বাচ্চাকে আগে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেন, আমি গিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হইয়া মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এনে বিজয় দিয়ে দেয়। ও প্রভু, উনি কোন নবী আসতেছেন এত উম্মত নিয়ে? আল্লাহ জানা দিলেন নবী গো, উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন আপনার সাথে দেখা করার জন্য। আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। প্রভু, কিয়ামতের মাঝে মুসা নবী যদি এত উম্মত হয়, তাহলে উম্মতের বেলায় কিয়ামতের মাঠে মুসা নবী সেরা হয়ে যাবেন। আল্লাহ, এত উম্মত তো আমার হবে না। নবীর চেহারা যখন মলিন হয়ে গেছে, আমার আল্লাহ এমনি ডেকে ডেকে বলবেন, নবী গো, চেহারা মলিন করবেন না। আপনার কি পরিমাণ উম্মত হবে, লোহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ সবার ছবি লটকায় রেখে দিয়েছি, সবাইকে দেখায়া দেই। ও নবী, আপনার মাথা মুবারক ডান দিকে ঘোরান। আল্লাহ নবী বলেন, উম্মত দেখার জন্য ডান দিকে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ বলেন, হে নবী, মাথা বামে ঘুরান। রসুল বলেন, বামে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি মানুষ আর মানুষ। মানুষের জন্য বামের আসমানও দেখা যায় না। ও নবী, পিছনে মাথা ঘুরান। নবীজি বলেন, পিছনে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে পিছনের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, নবীজি উপরে মাথা ঘুরান। আল্লাহ নবী বলেন, উপরে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে উপরের আসমান দেখা যায় না। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, নবী গো, মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারাটা মলিন করে দিয়েছিলেন। নবী গো, এবার ডাইনে বামে সামনে পিছনে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য গণিত যা উম্মত দেখলেন সবগুলো হলো আপনি রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ বলেন, ফেরেশতারা সবার ছবি যেহেতু সেখানে আছে, দেখে দেখে বানায় লাও। এই যে নুতফা, এটা 40 দিন পরে এই পানি থেকে রক্তের পিণ্ড হইল, রক্তের একটা টুকরো হইল। আরো 40 দিন পরে গোস্তের টুকরো হইল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন না ভাগ পারি না রে 40 দিন 3 চিল্লা কইরা একটা গোস্তের টুকরে বানাইয়া আল্লাহ তাআলা হাড্ডির মধ্যে নিয়ে দিলেন। আরো যখন সুবহানাল্লাহ। তবে আল্লাহ জানা দিয়েছেন, ও ফেরেশতারা, আমার বান্দার হাতের মধ্যে তোমরা কাজ করো, কোনো অসুবিধা নাই। পায়ের মধ্যে কাজ করো, কোনো অসুবিধা নাই। পিঠের মধ্যে পেটের মধ্যে কাজ করো, কোনো অসুবিধা নাই। কিন্তু ফেরেশতারা,
আমার বান্দার চেহারার মধ্যে তোমরা হাত লাগাইবা না। খালাকতু বিয়াদাইয়া, আমি মহান আল্লাহ নিজ হাত দ্বারা আমার বান্দার চেহারাকে বানাবো। জোরে বলেন চেহারাটা বানিয়েছেন কে? আরো জোরে বলেন চেহারা বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দ্বারা মানুষের চেহারা বানানোর কারণে এই মানুষের চেহারার মতো আল্লাহ আর কোনো চেহারা সুন্দর বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা একটা পাখির দিকে তাকায় বলো, পাখিরে তুই বড় সুন্দর। একটা হরিণীর দিকে তাকায় বলো, হরিণী তুই বড় সুন্দর। একটা বাঘের দিকে তাকায় বলো, ও বাঘ তুই বড় সুন্দর। বাঘ, হরিণী এবং পাখি তাদের ভাষা ডেকে ডেকে বলে, মানুষেরা রে আজকে আমাকে দেখেছো আর সার্টিফিকেট দিয়েছো আমি সুন্দর, তুমি চলে গেলে এই সার্টিফিকেটও শেষ, আর এটার কোনো দাম নাই। আমার সুন্দরের কথা তুমি বলতেছো, এই বলার কোনো ভ্যালু নাই। কিন্তু শুনে রাখো ও মানুষের দলে না, আল্লাহ যে তোমাদেরকে নিজ হাত দ্বারা বানাইয়া এত সুন্দর করে বানাইছেন, কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। দিন ইসলাম কুরআনের আলো, নারায়ে তাকবীর। মানুষ যে সুন্দর সার্টিফিকেট দিয়েছেন কে? আর যখন সার্টিফিকেট দিয়েছেন কে? লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৌন্দর্যের সার্টিফিকেট দিয়েছেন। মানুষকে আল্লাহ নিজ হাত দ্বারা বানানোর কারণে প্রতিটি মানুষের মধ্যে মহান আল্লাহ তাআলা আলাদা আলাদা গঠন রেখে দিয়েছেন। এখানে সামনের কাতারে আমরা তিনজন, দেখুন তো একজনের চেহারার সাথে আর একজন মিলে না মিলে নাকি? এক বাবার কোল একটা দুইটা তিনটা সাতটা সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু মা বাবার পেশ লাগে না। আব্দুল করিম ওই, আব্দুল সাত্তার ওই, কোনোদিন পেশ লাগে না। আল্লাহ নিজের হাতে বানানোর কারণে আলাদা আকর্ষণ আল্লাহ রেখে দিয়েছেন। লক্ষ্য করে দেখেন, অমুকের একটা সুন্দর ছেলে আর বাপের ছেলেটা হইল কালো, অন্যের বুলাডারে চা খাওয়ায় না, কিন্তু নিজের ছেলের পিছনে মা বাবা অনেক মেহনত করে। এরকম লিখে না, ও কালো কালো সন্তান যদি হয়, কালো সন্তানের মধ্যে মহান আল্লাহ এমন আকর্ষণ রেখে দিয়েছেন, অন্যের ছেলেকে একটা চাও খাওয়ায় না, বিস্কুটও খাওয়ায় না, কিন্তু নিজের সন্তান যদি কালো হয় তার মধ্যে এমন আকর্ষণ রেখে দিয়েছে। বাবা সকালে কাজ করতে যায়, সারাদিন পাথরের কাজ করে, সারাদিন বালির কাজ করে, সারা শরীরের গাম বেবে শরীর থেকে পড়ে যায়, মাথার গাম পা পর্যন্ত যায়, রোদ্রের মধ্যে বাবা কাজ করে, কিন্তু বাড়িতে যখন তার সন্তানের চেহারার দিকে তাকায়, ওই সন্তানের চেহারায় আল্লাহ এমন আকর্ষণ রেখে দিয়েছে, সারা দিনের কষ্ট সন্তানের চেহারার দিকে চাইলে পানি হয়ে যায়। এই আকর্ষণ রেখে দিয়েছেন কে? আচ্ছা বলুন তো দেখি, কোনোদিন কি কোনো বাপ মা কইছে ও তোমার সুন্দর হোলাটা আমারে দিয়ে দেওয়ার, আমার কালাটা তুমি নেও গা? ওটা তো না। কোনো বউ কি কোনোদিন এই কথা কইছে, ও তোমার জামাইটা না সুন্দর আর আমারটা কালা, আইও ভাল্লা ভাল্লি করে লাই? ওটা তো এই কথা কইছে? কয় না আমারটা কালো হতে পারে, এটাই আমার কাছে সবচেয়ে ভালো। ওটা তো এখন দেখি না। এই আকর্ষণ দিয়ে তৈরি করেছেন কে? এই চেহারাটা বানাইছেন কে? আপনারা যখন কন্যা দেখতে যান, সর্বপ্রথম কি কন্যারে জিগান তোমার ভাওটা দেখি না, নাকি কম যে তোমার চুলটা দেখি?
সর্বপ্রথম কয় কি তোমার মুখটা দেখাও তোর এখন দেখি না এই আকর্ষণ রেখে দিয়েছেন কে আপনি কি আয়নার সামনে দাঁড়ান আপনি লোকটা কালো কিন্তু আয়নার সামনে দাঁড়াইলে আপনার থেকে সুন্দর আর কেউ নাই এখন না মানে নিজের চাইতে সুন্দর আর কাউরে লাগে না কত আচর্য কত মায়া আল্লাহ তাআলা প্রতিটি মানুষের চেহারার মধ্যে রেখে দিয়েছেন এই যে চেহারার মধ্যে কপাল আছে এটার মধ্যেও আলাদা আকর্ষণ কিছু কিছু মানুষ কপাল কুচ করলেও সুন্দর লাগে ওটা তো এখন দেখি না চোখের ব্রুর মধ্যে কি একটা আকর্ষণ কহের চোখ দেখলেই মায়া লাগে যখন না সুবহানাল্লাহ নাকটার দিকে সইতে দেখি এটা বাপের নাকের মতো হইছে না মান নাকের মতো হইছে ওটা দেখি না সুন্দর দেখলে না বাপের মতো হইছে ওদের দেখি না এই আকর্ষণ কে তৈরি করেছে কেন আল্লাহ বলেন আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া তোমার এই চেহারাটা নিজ হাত দ্বারা বানাইছি আর ওদের সুবহানাল্লাহ আচ্ছা দুনিয়ার মধ্যে ক্যামেরা ছিলেন তো ক্যামেরা আছে কিনা নাই আপনারা তো পাশের এলাকার মানুষ নীলাদ্রির লোক যেরকম কিনা তো ক্যামেরা আছে কিনা নাই ক্যামেরাও আছে ফাঁকিবাজও আছে যেরকম কিনা আচ্ছা যাক দুনিয়ার যত ভালো ক্যামেরা হোক জুম করলে একটা জায়গা আর যেরকম না যত ভালো ক্যামেরাই হোক জুম করলে কি জায়গা ফাইটা জায়গা কিন্তু চোখ টোক কোনোদিন ভারছেনি আর যেরকম না তাহলে বোঝা যায় দুনিয়ার সকল ক্যামেরার চাইতে আমার চোখের ক্যামেরার ভাওয়ার বেশি আর যেরকম কি না চোখের মধ্যে কোনো ছিদ্র টিদ্র দেখা যায়নি আল্লাহ যেরকম না ছিদ্র আছে সঠিক তো কইতেছেন নাকি তা বুঝতে শুনে করনি একটু আতাইও তো দেখেন ছিদ্র আসেনি দেখেনি কোন দুন দিতে যাইতেছে ছিদ্র আসেনি ছিদ্র নাই একজনে কয় আছে আর একজনে কয় নাই এক মা বিল দুই দল তাহলে সারা বাংলাদেশও বেশি দল হইলে সমস্যা কি ওখান দেখি না তাহলে ছিদ্র নাই কইছেন ছিদ্র নাই এখন আপনি যদি এখন কান দেন ভানি বাইরনি এখন না তো ছিদ্র নাই তো ভানি কোন দিক দিয়ে ইয়া আল্লাহ ঘুমাই গেছেন নাকি তা জোর এখন না সুবহানাল্লাহ এখন আপনি ভানির নিচে গিয়া যদি ডুব দিয়া ছায়া থাকেন ভানি ঢুকেনি না চোখগুলো যদি ছায়া থাকেন ভানির নিচে ভানি ঢুকে বাইরতে ঢুকে না কেন সুবহানাল্লাহ জোরে এখন রমজান মাসে অনেকে মাছ আলাজি খায় রোজা রাখিয়া এই কি হয়েছে সপ্তাহ কথা বুঝো সবাই খেয়াল করেন রমজান মাসে মাছ আলাজি খায় হুজুর বলে কি রোজা রাখিয়া পানির নিচে গিয়া বাতাস সেরে দিছিলাম বাতাস বুঝেন তো আপনারা এখন বাতাস যখন গেছে রোজা নিয়ে আবার ভাঙিয়া গেছে গা কারণ গেলে তো আবার যদি ঢুকে যায় গা পানি ঢুকলে তো রোজা শেষ যখন দেখি না তখন বলতে হয় না রোজা ভাঙে নাই বানানেওয়ালা এমন ভাবে বানাইছেন বের হয় কিন্তু ঢুকে না শোন কানের মধ্যে ছিদ্র আসেনি নাকের মধ্যে এখন পানির মধ্যে গিয়ে ডুব দিয়ে আপনি মাছ ধরতেছেন কোন তো দেখি পানির নিচে যদি 1 ঘন্টা পর্যন্ত ডুবাইয়া মাছ ধরেন কান দিয়া কি কোনো পানি ঢুকে নাক দিয়া মুখ দিয়া আল্লাহু আকবার জোরে এখন না এই কুদরতি ভাবে সিস্টেম দিয়া বানাইছেন তিনি কে আর বানান তিনি কে সেই আল্লাহর নিয়ামত স্মরণ করে শুকর আদায় করার দরকার আছে কিনা না বলেন আলহামদুলিল্লাহ এখন বলেন তো দেখি এই শোকটা দিয়েছেন কে আর এখন না দিয়েছেন কে
ألم نجعل له عينين এই দুইটা চোখ দিছেন কে? আল্লাহ। চোখ যদি না দিতেন, ভিক্ষা ছাড়া আর কোনো উপায়? রাস্তায় দেখবেন কত ভিক্ষুক আছে, ফ্লেট লইয়া লাইন ধইরা লাই, যেরকম দেখি না, হাতও আছে, ভাও আছে, চোখও আছে দেখা যায়, কিন্তু জন্ম অন্ধ, চোখের ভাওয়ার নাই। আল্লাহ যদি আমার আপনার চোখের ভাওয়ার যদি আল্লাহ সিনে আনিতেন, ভিক্ষা ছাড়া কোনো উপায় ছিল না। ইয়া আল্লাহ ঘুমাই গেছেন নাকি? তা আল্লাহ বলেন, বান্দা নাফরমানি করবি না। চোখ যেমন আমি আল্লাহ দিয়েছি, চোখের ভাওয়ার ফিরায় নিতে আমি আল্লাহর একটু সময় লাগবে না। ধরুন ঠিক না? চোখ দিয়া বেশি বেশি নাটক দেখবা, সিনেমা দেখবা, আর নারী দেখবা। আল্লাহ বলেন চোখের ভাওয়ার যাইবে কে? এক বেটা সারা দি আল্লাহ, আল্লাহর এই ক্ষমতা আছে কিনা নাই? আর ওখানে আছে কিনা নাই? এক বেটা সারা দিন কাজকর্ম কইরা সন্ধ্যার সময় বাড়িতে গেছে, গিয়া বউরে কয় তুমি বাটটা লইয়াও, আর আমি খুব দূর টিভিটা দেখি। রিমোটটা হাতের মধ্যে নিছে, হাতের মধ্যে নিয়া লালটা টিপ দিছে, দেখি দেশের কি অবস্থা। দিছে টিপ, গেছে গা কারেন্ট। কি গেছে গা? কি গো বউ, সারাদিন কষ্ট করে আইলাম, কইছিলাম দেশের একটু খবর লইতাম, এখন দি কারেন্ট গেছে গা। আর হে অভ্যাস হইল সন্ধ্যার সময় যদি শুরু করে টিভি দেখা, একেবারে ভাগে দিয়া ভাত টাত খাইয়া সারলেও জাগাত বইয়া হে 3টা রাত 3টার সময় বন্ধ করে। হঠাৎ কয় কারেন্ট দিকে লগে, বউ কয় কারেন্ট তো আসুক, তইলে বাতি কয় বাতি দিকে লগা, বলে না বাতিও আছে, বলে না কারেন্টও আছে, বাতিও আছে। এখন কয় তাহলে আমি দি টিভি দেখি না, তখন বইটা কয় দেখবেন কেমনে, আপনার চৌকের কারেন্ট গেছে গা। এখন ঠিক না? আল্লাহ ইচ্ছা করলে নিতে পারেন কি পারেন না? আরো ধরে বলেন পারেন কি পারেন না? তুমি যদি মনে করো আল্লাহ চোখ দিয়েছেন টিভি সিনেমা দেখার জন্য, আল্লাহ চোখ দিয়েছেন বেকানা নারী দেখার জন্য, মৃত্যুর আগে অন্ধ হওয়া ছাড়া তোমার কোনো উপায় হবে না। এবার বলুন তো দেখি, টুট জিব্বা দিয়েছেন কে? এটা কি চেহারার বাইরই না ভিতরে? জিব্বা যদি আল্লাহ না দিতেন, না আপনি কথা কইতে পারতেন, না আপনি জিনিসের মজা বুঝতে পারতেন। একই জিব্বা দিয়া কথাও কওয়া যায়, সোয়ানাল্লাহ জোরে এখন না। এটা কার দাম? আল্লাহর দাম। গরুরও জিব্বা আছে, হাতিরও জিব্বা আছে, মহিষেরও জিব্বা আছে, আর ওখানে আছে কেনা নাই? কুত্তারও জিব্বা আছে, বরং আমরা থেকে আরো বড়, ওখান থেকে না, কিন্তু কথা আসেনি। আর ওদের ওখানে কথা আছে। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লামাহুল বায়ান, কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আর বলেন কে? এখন যদি জবান দিয়ে যেমনে মন চায় এমনে কথা বলো, যদি সত্যের জায়গায় মিথ্যা এনে ঢুকাই এলাও, পাট পারিয়া চিটারি করো, আল্লাহ বলেন মৃত্যুর আগে জবান বন্ধ করে দিব। একই জিব্বা দিয়া কথাও কওয়া যায়, মজাও বোঝা যায়। কত জাতের খানা খাইলাম, বাঙালি বলতেই খাওয়া ফাটি, এখন ঠিক কিনা? এটার লাগে আমরা মাঝে মাঝে গরু খাওয়া মুসলমান, এখন ঠিক কিনা?
অনেকে তো মিছিল দেয়, খাও দাও হুর্তি করো, আগামীকাল কি ভাই ভাই না কি জানো, এরকম আছে কিনা নাই? এটা হলো একটা কুফরি স্লোগান, যেরকম ঠিক কিনা। তো কত কিছু খাইলাম, একই জিব্বা দিয়ে কথাও খাওয়া যায়, খাওয়াও যায়। আপনি যদি ভাঙ্গাস খান, এটার স্বাদ আলাদা। ভাঙ্গাসের মতো আর একটা আছে বোয়াল মাছ, স্বাদ কি একরকম হয় না, ভিন্ন ভিন্ন। যদি আপনি কই মাছ খান, দেখবেন এটার স্বাদ আলাদা। যদি আপনি এই শিং মাছ খান, সেটার স্বাদ আলাদা। যদি আপনি তেলাপিয়া খান, এটার স্বাদ আলাদা। রুই মাছ খান, এটার স্বাদ আলাদা। আর ইলিশ মাছের তো স্বাদের অভাবই নাই, আর এরকম কি না। এরপরে কত জাতের বর্তা সর্তা আছে, আর এরকম কি না। বর্তার মতো স্বাদ নাই। গরমের দিন আইতেছে, গরমের দিন আইলে দেখবেন বর্তার যে একটা স্বাদ, কত রকমের যে বর্তা বাজারে হাটে ফাটে বিক্রি করে, সেরকম কি না। কিন্তু এক জাতের বর্তা আছে, এটার মতো কিছু স্বাদ নাই। ইয়াল্লা কইতাম নি না, ঘুমাই গেছেন গা। এইটা কোন বর্তা বলে, শুরু সময় আর একজনের বড়ই গাছের মধ্যে কাঁচা বড়ই ধরছে, আর মাটির চাক্কা একটা লইয়া, ইটা দিয়া হালাইয়া লইয়া দৌড় ডাইরেক্ট খেত, ঠিক কিনা। ও খেতের আইলে বইয়া ভর্তা খাইতাম, আরেকজনের ক্ষেত থেকে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা চুরি করে আইনিয়া বইয়ে বইয়ে খাইতাম। এখন ভর্তা খাইতে হইলে গাইল লাগবো, শিয়া লাগবো, খাইতাম কো মুখের ভিতরেই সব, যেরকম দেখি না। বলেন তো দেখি, এই ভর্তার মতো মজা আছে? এটা দিছেন কে? একই জিহ্বার মধ্যে হাজার প্রকারের স্বাদ আল্লাহ সারা পৃথিবীর আর কেউ দিতে পারবে না, আর যেরকম দেখি না। সব হইল, আল্লাহ বলেন সব দিলাম। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ যে তোমারে বানাইলাম, তোমাদের পরামর্শ মতো বানাই নাই। তোমরার পরামর্শ নিয়ে যদি বানাইতাম, এত সুন্দর হইতা না। আল্লাহ যদি আমাদের পরামর্শ নিতেন, আমরার দেশে বিজ্ঞানীর অভাব নাই, সব দেখবেন টকসুর মধ্যে বইয়া রয়েছে, একটার সাথে মাল নাই, ঠিক না। সবগুলা নাস্তিক মার্কা। এগুলোর যে জ্ঞান, আল্লাহ যদি কইতো যে বান্দা তোরে কেমনে বানাইতাম, নাস্তিকরা কইতো আল্লাহ কুত্তারও লেজ আছে, গরুরও লেজ আছে, তো আমরার একটা মাঝখানে লেজ রাখিয়া দেন, যেন গুড়াইয়ে গুড়াইয়ে মশা মাছি মারতারি, আর এরকম দেখি না। কয়ালাই তো পশু তো চায় পশুর সাথে মিল রাখার জন্য, যেরকম দেখি না। আচ্ছা ঠিক আছে, দিলাম লেজ। এখন তুই তো চোখে দেখতে হইব, ক দেখি চোখটা কই দিতাম। নাস্তিকের দলেরা কইতো আল্লাহ চোখটা সামনে থাকলে সমস্যা, দুলা বালু হলে চোখে সমস্যা হয়ে যাবে, তো চোখটা নিয়ে দেন বগলতলি নিচে। আচ্ছা ঠিক আছে, চোখ দিলাম বগলতলির নিচে, তাতে দুলাবালু না হরে, নাকটা কই দিতাম বলে আল্লাহ এটা তো দুলাবালু হলে শ্বাসকষ্ট হয়ে দেব, দিয়ে দেন এটা নাভির কাছে লটকাইয়া। মুখটা কই দিতাম, আমরা দেশের নাস্তিকেরা বলতো আল্লাহ মুখটা নিয়ে দেন কাপড় তলে। ইয়া আল্লাহ সুন্দর হয়েছে না সেরা বের হয়েছে। এখন যদি আপনি মিষ্টি খাইতে যান, সর্বপ্রথম নিতে হইব চৌকের কাছে। তো চৌকের কাছে নিতে হইলে কেন লইয়া যাও, হ্যাঁ দেখ ভালো না খারাপ। আবার যদি মশা মাছি বোয়াতে হে, চৌকে কয় না এটা ভালোই, তখন আপনাকে লইয়া যাইতেইব নাকের কাছে, কারণ গ্রান নিয়ে দেখতে হইব। আবার যদি বাসি হয়, গান্দা হয়, এখন আপনি নাকের কাছে নিতে হইলে গেঞ্জি খুলো, গেঞ্জি খুললে নাকের কাছে নিয়ে দেখে না এটা এখনো ঠিক আছে। খাই তুইলে এখন লইয়া যাইতেইব মুখের কাছে। কিয়ামতের আগ পর্যন্ত মিষ্টি খাওয়া নসিব হবে না, কারণ মাঝখানে রস হইলে সব শেষ হয়ে যাইব, আর এরকম ঠিক না। هو الذي يصوركم في الأرحام كيف يشاء
আল্লাহ বলেন তোমাকে যে তোমার মার ভেড়ের ভিতরে বানাইলাম তোমার পরামর্শ মতে বানাই নাই, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো করে বানাইছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ বলেন বান্দা কপালটা আমি আল্লাহ নিজ হাত দ্বারা বানাইছি, জানো কেন? এই কপাল দিয়ে তুমি সেজদা দিবা কারে? ইয়া আল্লাহ ঘুমাই গেছেন নাকি? দাদুরে বলেন সেজদা দিবেন কারে? আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কপালটা দিছেন। তাহলে মার পেটের ভিতরে হাত হইল, পা হইল, আঙ্গুল হইল, চোখ হইল, নাক হইল, মুখ হইল, সব হইছে মার পেটের ভিতরে, নাকি দুনিয়াতে আইয়া হইছে একটা একটা করিয়া? সব হইছে, কিন্তু জীবন নাই। আর এদের না কি নাই? জীবন নাই। এবার বলুন তো দেখি, আপনাদের এলাকায় মৃত বাচ্চা মাঝে মাঝে জন্মগ্রহণ করে কি না? আর এদের না করে না? তাহলে বোঝা যায় আমরা মার ভেড়ে আসলাম মৃত। আর এদের না, তাহলে মৃত বাচ্চা আয় কেমন দুনিয়ায়? তাহলে বোঝা যায় মার ভেড়েই ছিলাম আমরা মৃত। জীবন দিয়েছেন কে? এখন মৃত বাচ্চা আইছে, এই বাচ্চা কি মা গ্রহণ করবে? মা কি বলবে যে মৃত বাচ্চাটা 10 মাস 10 দিন যখন ভেটে রাখলাম 3 দিন ফ্রিজে রেখে দিই? ইয়া আল্লাহ, আমার কথা বুঝতেছি না ইংলিশ লাগে? বাবা গ্রহণ করবে না। এমনকি দাদা দাদি নানা নানি কেউ গ্রহণ করবে না। কেন? বাচ্চাটা হইল মৃত। দলের লোকেরা নিবনি। ইয়া আল্লাহ জোরে হন না। বিএমপি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম, অমুক ইসলাম, তমুক ইসলাম নিবনি? আর জোরে হন না, নিব? কেন নিত না? বেলে মরা। তাইলে দেখা যায় জীবন না থাকলে আমাদের দুনিয়াতে কোনো দাম নাই। বলেন এবার জীবন দিয়েছেন কে? আরো জোরে বলেন জীবন দিয়েছেন কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআইয়াকুম। আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত, ফাআইয়াকুম, আমি মহান আল্লাহ তাআলা তোমাকে জীবন দান করেছি। সুবহানাল্লাহ জোরে বল। এখন জীবন দেওয়ার পরে সবাই খুশি। মাও খুশি, বাও খুশি, দাদাও খুশি, দাদিও খুশি, নানা নানি খুশি, সব আত্মীয় স্বজন খুশি, এমনকি বাড়ির কুত্তা বিলাইও খুশি। কারণ আঁকি খাইলে আড্ডি গুড্ডি খাইব। আর ওখান দেখি না জীবন দিলাম, এবার দেখা যায় সবাই খুশি হয়ে গেছে। মাও খুশি, আব্বাও খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি। আল্লাহ বলেন বান্দারে, কিন্তু জীবন তো তোমারে মা বাবা দেয় নাই, তোমার জীবন তো তোমার আত্মীয় স্বজন দেয় নাই, জীবন দিয়েছি আমি আল্লাহ। শুধু জীবন দিছি তা না, তুমি এখন দুনিয়াতে আইবা। আল্লাহ বলেন তুমি যেই রাস্তা দিয়ে দুনিয়াতে আসবা এই রাস্তাটা হইল শুধু। দুনিয়ার বিজ্ঞানীর যুগেও শুধু রাস্তা দিয়ে বড় জিনিস ঢুকে না। এটা যখন দেখি না, এই যে মাউথের ছিদ্র আছে, এটা দিয়ে কি আমার কল্লাটা ডুববো? ধাক্কা দিলে ডুববো নি? দুনিয়ার বিজ্ঞানীর যুগ সরু রাস্তা দিয়ে বড় জিনিস ঢুকে না। আমি আর আপনি যেই রাস্তা দিয়ে আসবো এই রাস্তাটা হলো সরু। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ তোমার আসার রাস্তাটাকে সহজ করে দিলাম। এখন তুমি দুনিয়াতে আইছো, কিভাবে আইলা? আল্লাহ বলেন ইউখরিজুকুম তিফলা, বান্দা বান্দি রে, শিশু অবস্থায় তোমারে দুনিয়াতে আনলাম, আয়া তুমি কান্দো। এখন দেখা যায় সবাই তোমার কাছে চলে এসেছে। আল্লাহ বলেন বান্দারে,
এমন ভাবে আনলাম, শিশু অবস্থায় বের করে আনলাম। আল্লাহর একায়েতে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বের করে আনলাম মায়ের পেটের ভিতর থেকে। কেমন ভাবে আনলাম? লা তা'লামুনা শাইআ, তুমি কোনো কিছুই জানো না। তোমার হাত আছে কিন্তু ধরার শক্তি নাই, পা আছে রে বাল্লাওয়ালজি কিন্তু পা দিয়ে চলার শক্তি নাই, মাথা আছে বুদ্ধি নাই, মুখ আছে কথা নাই। আমি আল্লাহ হাতে ধরার শক্তি দিলাম, পায়ে চলার শক্তি দিলাম, আমি আল্লাহ মাথায় বুদ্ধি দিলাম, মুখের মধ্যে আমি আল্লাহ কথা বলার শক্তি দিলাম। আল্লাহ বলেন, লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ তোমারে ধীরে ধীরে বড় করতে করতে যৌবন কাল দান করলাম। তাহলে তুমি কিছুই ছিলে না, তোমার কোনো আলোচনাই ছিল না। নাভাক পানি থেকে আমি আল্লাহ তোমারে দেহ মার পেটির ভিতরে দান করলাম, দেহ দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে আনলাম, সব শক্তি আমি আল্লাহ তোমারে দিলাম, জীবন আমি আল্লাহ দিলাম, যৌবন আমি আল্লাহ দিলাম। এই আল্লাহ, যেই আল্লাহ তোমারে সব কিছু দিয়েছেন, এখন তুমি দেখা যায় দুনিয়াতে সব রে চিনো, সবাই রে চিনো, কিন্তু আল্লাহ রে চিনো না। তুমি যদি কোনো দল করো, দলের বিরুদ্ধে করলে, দলের বিরুদ্ধে বললে তোমার রাগ উঠা জায়গা। তুমি বিএমপি করো, বিএমপির বিরুদ্ধে বললে তোমার রাগ উঠা জায়গা। আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের বিরুদ্ধে বললে তোমার রাগ উঠে যায়। জাতীয় পার্টি করো, জাতীয় পার্টির বিরুদ্ধে বললে তোমার রাগ উঠে যায়। লঙ্গি গামছি হাঁটি করো, এটার বিরুদ্ধে বললে তোমার রাগ উঠে যায়। তোমার নেতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, লাঠি ছুটা লইয়া যাও, গাছকে তার মাথা বাইরে ভাঙ্গা লইয়াম। কিন্তু আমি আল্লাহর বিরুদ্ধে কথা বললে তোমার রাগ উঠে না। আল্লাহ বলেন, তোমার মতো নাফরমান আর কেউ হতে পারে না। আর যখন দিকে না জীবন দিছেন কে? আল্লাহ যখন না জীবন দিছেন কে? যেই আল্লাহ জীবন দিছেন, এই আল্লাহর বিরুদ্ধে যদি কথা বললে তোমার রাগ গুসা না উঠে, বুঝতে হবে তুমি আল্লাহর নাফরমান ছাড়া আর কিছু হতে পারো নাই। আর ওদের এখন কি না, দলের চাইতে, নেতার চাইতে আল্লাহর সম্মান মর্যাদা কম না বেশি? আর ওদের এখন কম না বেশি? নেতার বিরুদ্ধে বলল যদি তার সর্বোচ্চ ফাঁসি হয়, নেতার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে কথা বললে যদি শাস্তি হয়, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে শাস্তি হওয়ার দরকার আছে কিনা নাই? দরকার আছে কিনা নাই? আমি তো মনে করি 95% মুসলমানের দেশে কোন নাস্তিক, কোন বাউল ফাউল, কোন ইহুদি খ্রিস্টানের দালাল, নামদারি মুনাফিক যদি আল্লাহ এবং নবীকে নিয়ে কটূক্তি করে, আমার ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলামের বিধানকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমি মনে করি ইসলামের বিধান এবং আল্লাহর ইজ্জত রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায় তাকে প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে নিয়ে ফাঁসি দেওয়া দরকার। আর ওদের এখন ঠিক কিনা? তখনই হবে মুসলমানের সঠিক দায়িত্ব। যখন ঠিক কিনা? কারণ জীবনটা দিছেন কে? আল্লাহ। এখন দুনিয়াতে আপনি আইছেন, আওয়ার পরে হাতের মধ্যে শক্তি আছে, পায়ের মধ্যে শক্তি আছে, চোখের মধ্যে পূর্ণ পাওয়ার আছে, গলার মধ্যে জোর আছে, এগুলো দিছেন কে? আর যখন না, এখন আপনি চিন্তা করলেন, চোখ যখন আল্লাহ দিছেন, কাটা এলাই কোনো রকমে টিভি সিনেমার দীক্ষা 20-40 বছর কাটায় দেই। হাত যখন আল্লাহ দিছেন, পাও যখন দিছেন, গান বাজনা কইরা জীবনটা কাটায় দেই। আপনি চিন্তা করলেন, মাথা যখন আল্লাহ দিছেন, মাথার বুদ্ধি দিয়া হেস্টেস লাগায় কিছু টেহা পকেটে বইরে লাই, তাহলে তো জীবনটা সুন্দরই চলবো। আল্লাহ বলেন, না না, নিয়ামত যেমন দিয়েছি হিসাবও আমি আল্লাহ নিব। إلا السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ثم لتسألن يومئذ عن النعيم আল্লাহ রাব্বুল আমিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে
আমি আল্লাহ বান্দাকে যত নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ জিজ্ঞাসিত করব। ওই দিন বুঝবে কয় মন দানে কয় মন চাল হয়, ওই দিন বুঝবে না কোরবানির ফলাফল কি। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর হক্কানির মধ্যে ঘটনা এনেছেন। নবীজির চেহারার দিকে দুইজন সাহাবী তাকায় রয়েছেন। একজনের নাম হলো আবু বকর, আরেকজনের নাম হলো উমর। নবীজি হুজরাত শরীফ থেকে বের হয়েছেন, নবীজির চেহারার দিকে দুইজন তাকায় রয়েছেন। আল্লাহ নবী বলেন, আবু বকর উমর আমার চেহারার দিকে কেন তাকায় রইছো? আবু বকর উমর বলেন, আল্লাহ নবী বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে কোনো খাবার নাই, ওগো নবীজি এই জন্য আপনার চেহারার দিকে তাকায় রইলাম। আল্লাহ নবী গো, আল্লাহ আপনার চেহারার মধ্যে এমন বরকত রেখে দিয়েছেন, পেটে যখন খিদা লাগে আপনার চেহারার দিকে তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য তাকায় রইলাম। ওগো নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নাই। চিন্তা করেন কেমন দুইজন লোকের ঘরে খাবার নাই, অথচ আল্লাহ নবী বলছেন আমার 4 জন মন্ত্রী আছে। নবীর মন্ত্রী কয়জন? আর দেখুন না, নবীর মন্ত্রী কয়জন? আর আমাদের দেশে মন্ত্রীর অভাব নাই। এমনও মন্ত্রী আছে যেগুলারে কয় উজিরে খামাখা, মানে হের কাম হইল গিয়া খাইতো আর ঘুমাইতো, মাঝখানে কোনো কাজ নাই। ওখান থেকে কিনা এত এমপি মন্ত্রী দিয়ে কি দেশের পরিবর্তন হয়েছে? আল্লাহদের ওখানে পরিবর্তন হয়েছে নাকি? হইব কি, বরং সুরের মাস্টার হলো এক একটা এমপি মন্ত্রী। আর ওদের ওখান থেকে কিনা, অথচ আল্লাহ নবীর 4 জন মন্ত্রী ছিলেন। 2 জন হলেন আসমানে, 2 জন হলো জমিনে। আসমানে 2 জন জিবরাইল মিকাইল, জমিনে 2 জন আবু বকর সিদ্দিক এবং উমর। অথচ ওনাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিন্তু কেমন মর্যাদা! চন্দ্রনী রাত্রিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির সাথে আছেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী ওই যে আকাশের মধ্যে অসংখ্য গণিত তারকা দেখা যায়, ওগো নবীজি আপনার উম্মতের মধ্যে এমন কেউ আছে কি যার এত পরিমাণ সওয়াব আছে? আল্লাহ নবী বলেন, আয়েশা এর চাইতে বেশি সওয়াব আছে আমার ওমরের আমলনামায়। আর দেখুন না, সুবহানাল্লাহ। এমনি আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারা মলিন করে ফেলেছেন। নবীজি আমার আব্বার কথা কেন বললেন না, ওমরের কথা কেন বললেন? নবীজি বলেন, আয়েশা তোমার চেহারা মলিন হয়ে গেছে কেন জানি, আমি তোমার বাবার কথা বলি নাই, এই জন্য তোমার চেহারা মলিন হয়ে গেছে। আয়েশা শোনো, তোমার বাবা আবু বকর সিদ্দিকের কত মর্যাদা! পৃথিবীর যতগুলো বস্তু আছে প্রত্যেকটা বস্তুর সাথে মানুষের সওয়াবের তুলনা দেওয়া যায়, কিন্তু তোমার বাবা আবু বকর সিদ্দিকের আমলনামায় আল্লাহ এত পরিমাণ সওয়াব রেখে দিয়েছেন যা পৃথিবীর কোনো বস্তুর সাথে তুলনা দেওয়া যায় না। আবু বকর সিদ্দিকের দাম আছে কিনা? নাই। কিন্তু গড়ে কি নাই? আর দেখুন না, কি নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে নবীজি প্রবেশ করলেন। আল্লাহ নবী বলেন, উম্মতেরা জান্নাত ঘুরতে ঘুরতে জান্নাতের সমস্ত বালাখানা আমি দেখে ফেললাম, কিন্তু নবীজি বলেন আমি নবীজির কোনো জিনিসের প্রতি লোভ লাগে না। আমি হঠাৎ করে তাকায় দেখি এমন সুন্দর একটা বালাখানা, এমন সুন্দর একটা জান্নাত, এমন সুন্দর একটা বিল্ডিং। এই বিল্ডিং দেখে আমি নবীজির লোভ লেগে গেছে। 1 পা 2 পা
এক কাক দুই কাক করে সামনে আগাই এই বিল্ডিংটা দেখার জন্য। আল্লাহর নবী বলেন একটু সামনে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানাইছেন? নবীজি মনে মনে ভাবেন ফেরেশতারা বলবে আপনার জন্য বানাইছেন, কিন্তু ফেরেশতারা ডাকছেন, আল্লাহর নবী এই সুন্দর বিল্ডিং আল্লাহ বানাইছেন এক আরবির জন্য। রসুল বলেন, আনা আরবি, আমিও তো আরবি, আমার জন্য নাকি? বলে না, আপনার জন্য না। তাহলে কার জন্য? বলে এক কুরাইশির জন্য। রসুল বলেন, আনা কুরাইশি, আমিও তো কুরাইশি, আমার জন্য নাকি? বলে না, আপনার জন্য না। তাহলে কার জন্য? বলে এক কুরাইশির জন্য। এরপরে বলছেন এক যুবকের জন্য। রসুল বলেন, আনা শাবাব, আমি অত যুবক, আমার জন্য নাকি? বলে না, আপনার জন্য না। আল্লাহ নবী তখন লিখে রেখে বলেন, ও জান্নাতের ভিতরে পাহারাদার ফেরেশতা, আরবি বলো, কুরাইশি বলো, যুবক বলো, নামটা কি জানো না? এই সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য বানাইছেন তোমাদের কি নাম জানা নাই? এমনি ফেরেশতারা বলেন, আল্লাহর নবী হ্যাঁ নাম জানাচ্ছি। তাহলে বলো কার জন্য? তখন ফেরেশতারা ডেকে ডেকে বলেন, আল্লাহর নবী গো, এই সুন্দর জান্নাত বানাইয়া আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও জান্নাতের খাদেম খুদ্দামেরা, ও জান্নাতের হুর গিলমানেরা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই সুন্দর জান্নাত বালাখানা বানাইছি ওমর ইবনুল খাত্তাবের জন্য। ছোট্ট বাচ্চা বাড়িতে রেখে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছেন। ছোট্ট বাচ্চা নবীজির দরবারে আসলেন, এসে বলেন, আল্লাহ নবী, আপনিও যুদ্ধের ময়দানে গেলেন, আমার বাবা আপনার সাথে গেলেন, আমার বাবা আসলেন না, কিন্তু আপনি যাইলেন, আমার আব্বা কোথায়? এমনি নবীজি কোনো জবাব দেন না, কারণ তার আব্বা শাহাদত বরণ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। রসুল যদি বলেন তোমার আব্বা শাহাদত বরণ করে জান্নাতে চলে গেছে, সে বলবে আপনি দি গেলেন না, তখন কি জবাব দিবেন? ছোট্ট বাচ্চা জবাব না পাইয়া আবার চলে গেছে। গিয়ে আবার সন্ধ্যার সময় নবীজির দরবারে এসে হাজির হয়েছে। হাজির হয়ে বলে, আল্লাহ নবী গো, আপনি যুদ্ধে গেলেন, আপনি আসলেন, আমার আব্বা গেলেন আপনার সাথে, কিন্তু আমার আব্বা যে আইল না। ওগো আল্লাহর নবী, আমার আব্বা কোথায় আছেন? আল্লাহর নবী কোনো জবাব দিল না, শুধু আকাশের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বলেন, প্রভু গো, এই ছোট বাচ্চারে কিভাবে বলবো তার আব্বা শাহাদত বরণ করে জান্নাতে চলে গেছেন। এমনি বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা, তখন রাদিয়াল্লাহু তাআলা হযরত বশির ইবনে উকবা ডেকে ডেকে বলেন, আল্লাহর নবী, আমার আব্বা কোথায় আছেন? আপনি যদি কোনো জবাব দেন না, শুধু আকাশের দিকে তাকায় তাকায় কান্দেন। ওগো আল্লাহর নবী, এই যে সূর্য লাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে, আমার বাবা ছাড়া কেউ নাই, আমার যে মাও নাই, আমার যে ভাই বোন বলতে কেউ নাই, আমার বাবার গলা ধরে আমি ঘুমাইতাম, আমার বাবাই ছিল আমার সবচাইতে বড় আশ্রয়। ওগো নবীজি, আমার বাবা কোথায় গেছে বলেন না? আল্লাহ নবী এক পর্যায়ে চোখের পানি ছেড়ে দিয়ে দুঃখে কষ্টে নবীজির কলিজারা যেন ফেটে যায়। রাসূল তখন ডেকে ডেকে বলেন, বশির ইবনে উকবা, তোর আব্বা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে সে চলে গেছে। এমনি বশির ইবনে উকবা চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির কদম মুবারক ধরে বলেছেন, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আব্বাদের জান্নাতে চলে গেলেন, আমার কথা একবার চিন্তা করলেন না? আমি এখন কোথায় যাব? কার কাছে গিয়ে আশ্রয় নিব? আমি এখন আমার কার গলা ধরে ঘুমাবো? কাকে আমি আব্বা বলে ডাকবো? আমার যে কেউ
নাই, আমি যে একেবারে এতিম হয়ে গেলাম, এখন কার কাছে গিয়ে আমি আশ্রয় নিব? তার চোখের পানি দেখে নবীজিও দুঃখে কষ্টে চোখের পানি সামলায় আর বেশি রাখতে পারলেন না। আল্লাহ নবীটা একদম কান্দিস না, আমি জানি তোর আব্বা জিহাদের ময়দানে আল্লাহর রাস্তা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আমি নবী ফিরত এনে দিতে পারবো না, কিন্তু আমি নবী বাকি জিন্দেগির জন্য তোর আব্বা হয়ে গেলাম। তাহলে সাহাবায়ে কেরাম নবীজিকে কম মায়া করতেন নাকি বেশি মায়া করতেন? আর এরকম না, কম মায়া করতেন না বেশি মায়া করতেন? ঘোষণা দিচ্ছেন নবীরা আশিকরা রে, আর ঘুমাইতে গলা উঠো, মসজিদে নববীর সামনে কাদা সুদা হয়েছে, লাইন সুদা হয়েছে, যারা আল্লাহ নবীর আশেক আছো মসজিদে নববীর সামনে চলে যাও, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নিজেদের নাম লেখাও। সবাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মসজিদে নববীর সামনে গিয়ে সবাই দাঁড়াইছে। এক মহিলা ঘুম থেকে উঠে কাঁদতেছে, বাচ্চার ঘুম ভেঙে গেছে, ডাক দিল মা, কান্দেন কেন? এমনি মা ডেকে ডেকে বলে, ছেলে রে, হযরত বিলাল ঘোষণা দিয়েছে আল্লাহ নবীর আশিক যারা আছো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কাতার সোজা হয়ে গেছে, লাইন সোজা হয়ে গেছে, গিয়া লিস্টিতে নাম লেখাও। এখন আমার তো কেউ নাই, তোর আব্বা আগের যুদ্ধে শাহাদত বরণ করেছেন, আমার বড় কোনো ছেলেও নাই, কিন্তু আমি যে নবীর আশিক আমার পক্ষ থেকে কাউকে দিতে পারলাম না, এই জন্য কান্দি। ছোট্টু বাচ্চা ডেকে ডেকে বলেন, মা আপনি কান্দেন না, আমারে সাথে নিয়ে চলেন, আমি আপনাকে শহীদের মা বানাবো, না হয়তো গাজীর মা, মুজাহিদের মা না বানাই আমি যুদ্ধের ময়দান থেকে আসবো না।